হিন্দ। সুবর্ণ সুযোগ, যারা ভারতবর্ষে 3 বছর বিএ এলএলবি বা 5 বছর বিএ এলএলবি করার পর ঘরে বসে আছো, তাদের জন্য ভারতীয় সৈন্যবাহিনীর তরফ থেকে বিশাল একটা সুবর্ণ আসতে চলেছে। সম্ভব আমরা জানবো যে হচ্ছে জে এ জি। জে এ জি কি হচ্ছে? এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মানে সৈন্যবাহিনীর যে সমস্ত কেস চলে সেগুলোকে রুল রেগুলেশনে পরিণত করে এবং তাদের বিরুদ্ধে হয়ে বা তাদের হয়ে কেস লড়ে। এবং ভারতীয় সৈন্যবাহিনী একটা আলাদা ডিপার্টমেন্ট আছে এবং আলাদাভাবে তারা পুরো সম্পূর্ণ এই কোর্ট থেকে আলাদাভাবে তারা জুডিশিয়াল সিস্টেম চালায়। তাদেরকে সাহায্য করার জন্য একটা বিশেষভাবে পদ তারা বার করেছে এবং তার জন্য আমরা কি, তার জন্য কোয়ালিফিকেশন কি কি লাগবে, তার জন্য কি কি ক্যাটাগরি আছে, আমরা সেটা একটু জানার চেষ্টা করি। যারা মনে করো আমরা এলএলবি করেছি, ঘরে বসে আছি, আমাদের এক টাইমও ইচ্ছা ছিল ভারতীয় সৈন্যবাহিনীতে যোগদান করার, তারা কিন্তু সুবর্ণ সুযোগ। তো আমরা দেখবো যে আবেদনের সময়কাল হচ্ছে জুলাই থেকে আগস্টের মধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। এখানে কারা আবেদন করতে হবে? প্রয়োজনীয় যোগ্যতা, ভারতের নাগরিক হতে হবে, এক, বিএ এলএলবি বা 3 বছর 5 বছরের কোর্স থাকতে হবে, প্রতি সেমিস্টারে জেনারেলদের 55% এবং এসটি এসসিদের 50% কিন্তু নাম্বার থাকতে হবে প্রতি সেমিস্টারে। তার বয়স হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে এবং 1 জানুয়ারি 2027 পর্যন্ত কিন্তু তার থাকবে। কিন্তু শারীরিক এবং মানসিকভাবে তাই কিন্তু ফিট থাকতে হবে, একবারে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমরা যোগ্যতা দেখলাম, আমরা যোগ্যতা হচ্ছে এলিজিবল হচ্ছে বিএ এলএলবি ডিগ্রি, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএ এলএলবি ডিগ্রি কিন্তু থাকতে হবে। এবং তারপরে দেখি আমরা যদি তাহলে কি হবে, যদি কেউ যদি ফর্ম ফিল আপ করে, প্রথমত তার শর্ট লিস্ট বার হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে, এসএসবি তে সংরক্ষণ হবে, ইন্টারভিউ হবে, তারপরে মেডিকেল পরীক্ষা হবে, তার চূড়ান্ত মেধার তালিকায় তার কিন্তু নাম প্রকাশ হবে। তার নাম প্রকাশ হওয়ার পর সে যখন নাম প্রকাশ হবে বা চাকরিতে জয়েন করবে, তখন একটা সম্ভবত স্যালারি কত হবে, এটা স্যালারি দেখা 7 গ্রেড, মানে স্যালারি দিয়েছে 56,100 থেকে শুরু করে প্রায় 10 লেভেল যাবে। মানে আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে এসডিএম ডিএম যাদের স্যালারি যত হয় ঠিক একই রকম ভাবে স্যালারি হবে। তো পুরো দেশের মধ্যে, এবং যারা হচ্ছে যে এ জিতে এন্ট্রি করতে চাও, তারা ভারতীয় সেনাবাহিনীর আইন শাখায় অফিসার হিসাবে সুযোগ পাবে, আকর্ষণীয় বেতন ভাতা পাবে, সম্মানজনক মর্যাদা পাবে, দেশের সেবা করার একটা সুযোগ পাবে, স্থায়ী কমিশনের এবং সমস্ত সম্ভাবনা থাকবে। আর যারা মনে করছো আমরা একটা আবাসিক কোচিং সেন্টার খুঁজছি, তারা কিন্তু আমরা নহাটি ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমির সাথে যোগাযোগ করতে পারো, আমাদের 3খানা নাম্বার দেওয়া আছে। জয় হিন্দ।